কোনো দেশ বা জাতির উন্নতির জন্য মহিলা বা নারীদের গুরুত্ব অপরিসীম। আর একথাকে মাথায় রেখেই এদিন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৪ নম্বর ব্যুরো কমিটির চেয়ারম্যান সংহিতা দাস এবং পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে বেহালার লুনার মাঠে মহাসমারোহে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে এদিন উপস্থিত সকল মহিলাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে এই দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে অটিস্টিক চাইল্ডদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তারপরই এই সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ একটি মহিলাদের প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সেক্রেটারি গৌতম দাস এবং ট্রেজারার অলোক সমাদ্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সর্বক্ষেত্রে নারীদের নারীরা দুর্গান্তিক প্রচেষ্টা এবং সর্বক্ষেত্রে আমাদের পুরুষ শাসিত সমাজে সর্বশক্ত প্রচেষ্টা, সকলের প্রচেষ্টা আজকে নারী সমাজকে বিশ্বের দরবারে উন্নত জায়গায় পৌঁছেছে সমান অধিকারের মাধ্যমে। তো সেই দিন থেকে স্মরণ করার জন্য আজকে আন্তর্জাতিক নারী দিবস। প্রথমেই আমরা আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি খেলা চলছে, আপাতত বরণের অনুষ্ঠান শেষ। বিশ্বনাথ দাস বরণ করে নিচ্ছেন পদ্মশ্রী
আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলাম। এটা দিন 10-15 আগে আমরা আমাদের শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি থেকে প্রথমবার এটা করছি। আমাদের ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং বর্তমানে দক্ষিণ কলকাতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অঞ্জন দাসকে আমি প্রস্তাবটা দিয়েছিলাম যে আমাদের ওয়ার্ডে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনার সহযোগিতা চাই। উনি সঙ্গে সঙ্গেই বলেছিলেন হ্যাঁ করো, আমি আছি তোমাদের সঙ্গে। আমাদের এই ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি সঙ্গীতা দাস, ওনার হাজব্যান্ড হচ্ছে আমাদের অঞ্জন দাস, দীর্ঘদিন রাজনৈতিক একজন সমাজকর্মী, রাজনৈতিক এবং সমাজকর্মী। তা ওনার প্রেরণা আমরা পেয়েছি এখানে এই অনুষ্ঠানটা করার জন্য। সঙ্গীতাদিতে আছেন, সঙ্গে সঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী যিনি আছেন, সভানেত্রী সীমা দত্ত, ওনার সহযোগিতা আমরা পেয়েছি। শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির সভাপতি দেবাশিস চ্যাটার্জি এবং কার্যকরী সভাপতি বাবুল ব্যানার্জি, আমাদের চেয়ারম্যান তাপস চৌধুরী, সকলের সঙ্গে পরামর্শ করে আজকে আমরা এই 8ই মার্চ আজকে রুনা রিক্রিয়েশন ক্লাবের মাঠে আমাদের একাডেমির তরফ থেকে প্রথমবার আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম। তো আজকে খুব ভালো লাগছে যে দুটো টিম আজকে এখানে মহিলা ফুটবল টিম প্রদর্শন করলো, তারা খেললো, খুব ভালো খেলা হয়েছে। 1-1 গোলে খেলা, অমীমাংস থাকার পর টসে তারা জয়ী নির্ধারণ হয়েছে। এবং তার চেয়ে বড় কথা, আজকে আমরা এখানে একটা বড় প্ল্যাটফর্ম দিতে পেরেছি যে শিবানী মিত্র যে টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট, অটিস্টিক যে বাচ্চারা যারা আছে তাদের একটা প্রথমবার আমাদের এখানে মাঠে ফুটবল খেলার একটা সুযোগ করে দিয়েছি। ওভারঅল আজকে আমাদের প্রোগ্রাম সার্থক হয়েছে। যারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, নারী শক্তি সম্মান অনুষ্ঠানে, তাদের সকলকে শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির তরফ থেকে এবং 129 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আগামী দিনেও আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে আরও বিশেষ করে বাংলা তথা ভারতবর্ষের অন্য বিভিন্ন সমাজের নারী যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে নারী দিবসের সার্থকতা আজকে সমাজের বুকে তুলে ধরেছে, যে নারীদের সমান অধিকার, সব ক্ষেত্রে সমাজের অধিকার, এটা 1908 সাল থেকে শুরু হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নারী, রাষ্ট্রপতিও নারী, আমাদের বহু পৌর প্রতিনিধি নারী। নারীদের আজকে সর্বক্ষেত্রে বিচরণ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে শুরু করে পুলিশ থেকে এমনকি ফ্লাইট, যুদ্ধ বিমান, মহাকাশ অভিযান, সমস্ত ক্ষেত্রে নারীদের বিশাল বড় ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমরা রেসপেক্ট করলাম, সম্মান জানালাম। আজকে নারী দিবসে সকলকে শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। শ্রীমতী পৌর্ণিমাদি তিনি বরণ করে নিচ্ছেন। শ্রী কুশেন মজুমদার তৃণমূল কংগ্রেসের বরণ করে নিলেন। সমাজদার কুটুদা আমাদের কোষাধ্যক্ষ, তিনি বরণ করে নেওয়ার মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশ ফুটবল দলের প্রাক্তন প্রখ্যাত খেলোয়াড় এবং কলকাতা পুলিশ ফুটবল দলে দীর্ঘদিন খেলেছেন প্রখ্যাত ফুটবলার এবং বিশিষ্ট সমাজসেবী তিনি সুনীল ভট্টাচার্য, তাকে বরণ করে নেওয়া হলো। বরণ করে নিলেন। আজকে নারী দিবসে আমরা সকাল থেকেই নানান সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি। এইমাত্র একটু আগেই আমরা আজকে অভিনবভাবে আজকের দিনে নারী দিবসে 100 জন মহিলা, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল লায়ন্স ক্লাবের, তারা ব্লাড দিয়েছে। স্বাস্থ্য তো আমি আর বললাম না, 100 জন মহিলা। সাধারণত এত বছর ধরে লায়ন্স ক্লাব করি বা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, ছেলেরা ব্লাড দেয়, মেয়েরা আসে কিছু কিছু, আজকে 100-এর উপরে মহিলারা ব্লাড দিয়েছে আজকের দিন। এটাকে ঐতিহাসিক, এটা তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আবার একটা অনুষ্ঠান, যেমন আরও 2-3টে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা। আজকের দিন একটাই বলি, যারা সারা বছর আমাদেরকে সব রকমভাবে দেখে, মাতৃরূপে, স্ত্রীর রূপে, মেয়ের রূপে, বোনের রূপে, তাই আজকে সকল ধরনের মহিলাকে আজকে শুভেচ্ছা জ্ঞাপন করি। শুভেচ্ছা জ্ঞাপন, তারা ভালো থাক, সুস্থ থাক। কিন্তু তারা ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা না, পৃথিবী সুন্দর থাকবে, ভালো থাকবে। তাই আগামী সকলকে শুভেচ্ছা রইল ভালো থাকার জন্য, এবং ওনারা ভালো থাকবে, মহিলারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। গৌতম দাস সাধারণ সম্পাদক, তিনি বরণ করে নিলেন। লালন লাইটের সেক্রেটারি শ্রীমতী অর্পিতা দাস, তিনি বরণ করে নিলেন। আমাদের সবার পক্ষ থেকে দিদিকে শ্রীমতী সর্বরিমত।
শৈলেন মান্না ফুটবল একাডেমির সঙ্গে আমি অনেক দিন থেকেই যুক্ত, সুতরাং আমি জানি যে ওনাদের প্রত্যেকটা প্রচেষ্টাই ভীষণই মহতি হয়। আর আজকের প্রচেষ্টার কথা তো কিছু বলবারই নেই, কারণ শুধু আজকে নারী দিবস বলে নয়, এই যে বিশেষভাবে সম্পন্ন শিশুরা আজকে এসছে তাদেরকেও যে সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটাই আজকের দিনের সবচেয়ে বড় পাওয়া। এই মহতি উদ্যোগে সামিল হতে পেরে, সঙ্গে থাকতে পেরে আমি ভীষণভাবে গর্বিত। শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমরা ওদের আজকে এই প্রথম জীবনে এরকম একটা মাঠ দিয়েছি, খেলবার জন্য সুযোগ করে দিয়েছি। সকলে সকলে টিফিনটা নিয়ে যাবে। আমাদের কাছে রাজনীতি সহকর্মী এরা তৃণমূল কংগ্রেসের পক্ষে তাকে এবং উপস্থিত আছেন শ্রীমতী ইন্দিরা রায়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। তো তিনি বরণ করে নিলেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি পৌরমাতা তথা 14 নম্বর পৌর কমিটির চেয়ারপারসন শ্রীমতী সঙ্গীতা দাসকে, এবং তৎসহ তৃণমূল মহিলা কংগ্রেস সহ শৈলেন মান্না পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল একাডেমিকে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর একটা উপস্থাপন আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, একটা অসাধারণ অনন্য প্রয়াস। আজকে অর্ধেক আকাশের দিবস, নারী দিবস মানে আমাদের কাছে নারীরা আমাদের কাছে অর্ধেক শক্তি। কোনো পুরুষই জীবনে কিছু করতে গেলে কোনো নারীর সাহায্য ছাড়া সেটা কখনোই সম্ভব হয় না। আর যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন নারী, সেখানে তো এই দিনটা আমাদের কাছে বিশেষভাবে একটা উল্লেখযোগ্য দিন, আমাদের কাছে একটা প্রাপ্তির দিন। সেখানে এত সুন্দর এই প্রয়াসের জন্য আমি তৃণমূল মহিলা কংগ্রেস তথা সঙ্গীতা দাস এবং পদ্মশ্রী শৈলেন মান্না একাডেমি উভয়কেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ভীষণ ভালো লাগছে আর ভীষণ আনন্দ হচ্ছে। আর সব থেকে ভালো লেগেছে যেটা, যে এই যে আমাদের বিশেষভাবে যে সক্ষম সেই যে শিশুদের নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ওদেরকে এই যে নতুনভাবে একটা কি বলবো ব্যবস্থা করা হয়েছে, এতে আমরা খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছে। আমি নারী দিবস নিয়েই বলি না, আজকের আন্তর্জাতিক নারী দিবসে এই প্রোগ্রামটা করাতে আমরা নিজেরা খুবই খুশি হয়েছি এবং সবথেকে ভালো লেগেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবস, এটা সবথেকে আমাকে আজকে অভিভূত অনুপ্রাণিত করেছে। এই বিশেষ করে স্পেশাল নিড বা বিশেষ ক্ষমতার সম্পন্ন চাহিদা সম্পন্ন যে শিশু, তাদের এই খেলাটা আমাদেরকে দারুণভাবে অভিভূত করলো যে এরা সমাজে এরাও সমানভাবে দেখা যাক, এদের অনুপ্রাণিত হোক, এরা সবাই ভালো হোক, আরও ভালো হোক। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল একাডেমি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকের দিনটার জন্য। আর তাছাড়া 129 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তিনি যে মানে সর্বদিক থেকে তাদের সাপোর্ট করেছে, তাকেও ধন্যবাদ অবভিয়াসলি। তো তিনি যে সাপোর্ট করেছেন এটা তাকেও ধন্যবাদ জানাবো। কেন এই রকম ছোট ছোট পা ফেলেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি যে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট, আমাদেরও একটা ছোট ফুটবল টিম আছে, তো আমরাও চেষ্টা করছি। তো আমি ওদের খেলা দেখতে দেখতে আজকে স্বপ্ন দেখছিলাম যে কোনোদিন আমাদের টিমও একদিন এই রকমভাবেই খেলবে, আরও অনেক উঁচুতে যাবে, এটাই আমার স্বপ্ন। প্রথমে তো শৈলেন মান্না ফুটবল একাডেমি এবং 129 নম্বর পৌরমাতাকে অজস্র ধন্যবাদ এই রকম একটা আয়োজন করার জন্য। তার সাথে সাথে এই যে অটিস্টিক বাচ্চাদের নিয়ে যে কাজটা করেছে সেইটা সত্যি মনকে নাড়া দিয়ে যায়। এবং তাদের যারা গাইড করেছে, যে মাতা এবং যিনি টিচার যিনি গাইড করেছেন, তাকেও অজস্র ধন্যবাদ। তবে একটা কথা, এই নারী দিবসটা শুধু একদিনের নয়, এটা সারা বছর ধরে চলুক, প্রত্যেকটা কোণে এইভাবে ছড়িয়ে যাক মেয়েদের উন্নতি প্রকল্পে।
প্রথমত তো আমি গৌতম দাকে ধন্যবাদ করব যে এত সুন্দর একটা জায়গায় আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এখানে আমাদের যে টিমটা খেলছে বঙ্কিম ফুটবল একাডেমি থেকে, তো যে নারীরা খেলছে এখানে, যে বাচ্চাগুলো খেলছে তাদেরকে মানে আমি আমার তরফ থেকে বেস্ট অফ লাক বলতে চাই। অ্যান্ড এইটুকু চাই যে আজকে নারী দিবস, তারা যেন নারীদের মান আর সম্মান সব কিছু তাদের হাতে, সেটা যেন তারা রাখতে পারে, এইটুকুই চাই। আর আমি তাদের জন্য খুবই খুশি। আজকের দিনটা দারুণ লাগছে। গৌতম দা যে আমাদের বাচ্চাদের যে সুযোগ দিয়েছে, শৈলেন মান্না একাডেমি যে এই বাচ্চাদের অটিজম বাচ্চা বা অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জিং যে বাচ্চাদের উনি সুযোগ দেওয়ার জন্য বাচ্চারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের ভীষণই ভালো লাগছে। আমাদের বাচ্চারা কিন্তু অনেক চেষ্টা করেছে, 3-4 দিন আমরা ট্রেনিং দিয়েছি, তার মধ্যে কিন্তু ওরা অনেক চেষ্টা করেছে। ওদের যদি আরো ট্রেনিং দেওয়া হয় আমার মনে হয় আরো বেশি ওরা করতে পারবে। সব গার্জেনরা যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না। সবার শক্তি আমার শক্তি হয়েছে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে এখানে প্রেজেন্ট হয়ে আমি রিয়েলি অনার্ড অ্যান্ড হাম্বেলড, এবং মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দ্য অর্গানাইজার্স শৈলেন মান্না ফুটবল একাডেমি, যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং আমাকে অনার দিচ্ছে, তার জন্য আমি রিয়েলি ভেরি গ্রেটফুল। ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে উইমেনদের অনার করা হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি মনে করি উইমেন হ্যাজ আ ভেরি পাওয়ারফুল ইম্প্যাক্ট ইন দ্য কান্ট্রি, তাই উইমেনদের এভরি ডে অনার করা উচিত। এবং আমার দেখে ভালো লাগছে যে এখানে এত বড় আয়োজন করা হয়েছে মহিলাদের জন্যে, এটা সত্যি প্রশংসনীয়। আর একদম শুরু থেকে 2008 সাল থেকে যে মানুষটা আমাদের এই নার্সারি ফুটবল একাডেমি মান্নাদার নামাঙ্কিত, সেই 2008 সাল থেকেই রয়েছে। সর্ব ব্যাপারে ওনার সহযোগিতা আমরা পাই। বরণ করে দিচ্ছে আমাদের দিদি সর্বদী, রয়েছে সুচিতা দেবী, রয়েছে নারায়ণ দেবী। ওই অনুষ্ঠানে মিস করছি, কারণ নেই ওনারা গেছে। ফুটবল একাডেমি এবং সোশ্যাল এডুকেশন ক্লাব পরিবারের পরিচালনা আমরা একে একে আমাদের রেফারি যারা আমাদের ভারতবর্ষকে গঠিত করেছে, ফিফা রেফারি, অত্যন্ত প্রশিক্ষিত রেফারি, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। নারী শক্তি ফুটবলার হিসেবে নারী শক্তি, তাই এদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আজকে যেহেতু খেলা ভালো নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে একজন নারীকে আমরা সম্মানিত করছি, আমরা গর্বিত হচ্ছি আজকে এই মঞ্চ থেকে। আজকে যাদের সহযোগিতা আমরা কাজটা রুরাল ক্লাবের প্রেসিডেন্টকে মঞ্চে আসতে করছি, সেখানে ইংল্যান্ড সেক্রেটারি আসুন মঞ্চে আসুন, আমরা ওনাকে বরণ করবো রুরাল ক্লাবের থেকে। আজকের এই খেলার সময় ওরা বাড়ি থেকে বেরিয়েছে, ওরা বালিগঞ্জে নেমে ওখানে লাঞ্চ করেছে। প্রথমেই বাহবা জানাই 129 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে এবং তার সঙ্গে শৈলেন মান্নার একাডেমি যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন, কারণ আজকে একটা এমন দিন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে সামনে রেখে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি লুনার মাঠে আজকে মহিলাদের যে ফুটবল খেলাটা ওরা তুলে ধরেছে সকলের সামনে, এটা সত্যি একটা অভূতপূর্ব দৃষ্টান্ত যে 50% নারী আমাদের মমতা ব্যানার্জি আমাদের ভোটাভুটির মাধ্যমে যে অধিকারটা আমাদের দিয়েছেন, তার জন্যে আমরা দিদিকে যেরকম আমরা সবসময় ধন্যবাদ জানাই যে ওনার মাথা থেকে যে এটা বেরোচ্ছে যে নারীদের কীভাবে ওপরে তুলতে হয়, নারীদের কীভাবে উৎসাহ দিতে হয় প্রত্যেকটা ব্যাপারে, সেটা একটা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ যেরকম কারোর মাথার মধ্যে কোনো দিনই আসেনি।
সেই ক্ষেত্রে আজকে এরকম এই লুনার মাঠে যে মহিলাদের যে ফুটবল ম্যাচটা যে আমাদের সকলের সামনে যে তুলে ধরা হয়েছে, এটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আমি দেখতে পাচ্ছি চারিদিকে লোকে লোকারণ্য, ভালো লাগছে দেখে। মেয়েদের যে কোনো কাজ, মেয়েরা এত উৎসাহ সহকারে যে কোনো কাজে যখন তাদের এত উৎফুল্ল সহকারে মনে হয় যে আমরা দেখতে পাই তাদের সকলের সামনে, এটাই আমাদের উৎসাহ করবার অনেক বড় একটা জিনিস। এবং সংগঠনের দিক থেকে আমরা সত্যি খুব আনন্দিত এবং অভিভূত। বাবুদা রয়েছেন এখানে, পুটুদা রয়েছেন, সকলে মিলে এখানে অনেক টিচাররাও রয়েছেন, আমরা সকল সদস্যবৃন্দারাও রয়েছেন এবং লায়ন্স ক্লাবেও সবাই রয়েছে। সুতরাং সত্যিই ভালো জিনিস একটা, আজকে এইভাবে আন্তর্জাতিক নারী দিবসকে আমরা স্মরণ করছি, সত্যি ভালো লাগছে। এখানে এসে খুব ভালোই লাগছে। আমরা প্রথমে বিশেষ করে যেটা দেখলাম আমরা বিজিত দলের অর্থাৎ সোশ্যাল স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদের এক এক করে দেখব ডান্সে, তারপরে যেভাবে ওরা খেললেন খুব ভালো লেগেছে ওটা দেখে, কোথাও এটা দেখিনি। সবাইকে এটাই বলতে চাই যে সবাই নিজেদের লাইফ যেভাবে আছে সেটা খেলা বা গান নাচ যেখানে সেখানে গিয়ে আপনারা সেটা এনজয় করুন, উপভোগ করুন, খুব ভালো লাগবে। থেকে শুরু করে সকলকে বলবো, আমাদের সীমা আছে সবাই মিলে ধরে, সবাই একসঙ্গে ধরে ওদের হাতে ট্রফিটা টিচার্স অফ বঙ্গিম পরীক্ষা বসুরাপুর, টিচার্স অফ বঙ্গিম পরীক্ষা, টিচার্স অফ বঙ্গিম পরীক্ষা, সবাইকে সুযোগ করবে। বিশেষ করে প্লেয়ার যারা আছে তোমরা কেউ নিতে যাবে টিকিট না দিয়ে নারী দিবস টিচার্স সোশ্যাল করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ওদের কোচ বঙ্কিম মন্ডল এখানে আছে, যে বঙ্কিমকে আমি মঞ্চ বঙ্কিম বোর্ডিং ক্লাব মথুরাপুর ব্লক টু রাইডিং এক এক মথুরাপুর। আজকে একটা খুব সুন্দর দেখে আসুন না man of the match. Kushra Kori Jame, man of the match. Great coach forever. और वैसा भी thank you really. नारी शक्ति আমাদের থেকে উপর আমাদের দিনটা টেকনিক্যালি আমরা সমর্থন করছি আজকে ক্যাপ্টেন চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন। খুব ভালো, অনেকটাই আনন্দিত। যদি এটা মানে আমরা টাইব্রেকার মানে টসে যদি না জিততাম, এটা যদি আরও গোলে জিততাম আরও ভালো লাগতো। নারী দিবসে বলতে যাতে নারীরা সব কিছুতে এগিয়ে থাকে এটাই বলবো, কখনো নারীরা পিছিয়ে নেই, সবসময় এগিয়ে থাকবে এটাই চাই। চিচএস ফর বঙ্কিম ফুটবল একাডেমি, চিচএস ফর বঙ্কিম ফুটবল একাডেমি। খুব ভালো লাগছে। তুমি কোথায় থাকো? কোথায় থাকো? পূর্ব সিদারপুর। সুন্দর পরিবেশের মধ্যে নারীরা আজকে যে পিছিয়ে আছে তাদের নিয়ে কেউ ভাবে না। এবারে সবাই আমরা চাইছি সবাই মিলে এগিয়ে যেতে, নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে। নারীরা হচ্ছে আমাদের দেশের মূল সম্পদ, তাদেরকে আরও অনেক জায়গায় এগিয়ে যেতে হবে। তাচ্ছিল্য করে লাভ নেই, এরাই কিন্তু যুবশক্তি, এরাই কিন্তু সব কিছু পারে। নারী পারে না এমন কোনো কিছু জিনিস নেই, নারী সব কিছুই পারতে পারে। থ্যাংক ইউ অল অফ। আজকে তো লাগার মতো মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত ভালো লাগছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন নারী। আমরা এটাই বলবো যে নারীরা যেমন সংসারের জন্য স্বার্থত্যাগ করতে পারে, তেমনি মাঠে নেমেও স্বার্থত্যাগ করতে পারে, তারা এগিয়ে যেতে পারে। তাই আগামী দিনেও এরকম নারীরা এগিয়ে আসুক, সব দিক থেকেই নারীদের আরও এগিয়ে আসতে হবে। নারী ছাড়া জগৎ সৃষ্টি হয় না, নারী সর্বে সর্বা, নারী পারে না এমন কোনো কাজ নেই। আজকে নারীরা প্লেনও চালাচ্ছেন, দেশও চালাচ্ছেন এবং রাজ্যও চালাচ্ছেন। সুতরাং নারী এগিয়ে যাক,
নারী এগিয়ে গেলে পুরুষরাও এগিয়ে যাবে। মা দুর্গার সঙ্গে যেমন সমস্ত দেবদেবীরা এগিয়ে গেছে, তেমনি আমাদের মা দুর্গা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আমরা সব নারীরা একসঙ্গে হয়ে বাংলার জন্য আরও অনেক কিছু করব, এটাই আমাদের আশা। নারীরা এগিয়ে চলুক, এই শুভেচ্ছা এবং এই অভিনন্দন জানাই আজকের এই আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, সুস্থ থাকবেন। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সীমা দাও। এবারে একটু আগে শুনেছেন এই বর্তমানে নতুন প্রজন্ম যারা উঠে আসছে সেই গর্বিতরা আমরা সঙ্গে। এবারে সুরভি চ্যাটার্জি স্মারক। আমাদের নারীর উন্নতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে আমাদের নারীদের প্রত্যেকটা নারীরা যেভাবে সম্মানিত হয়েছে, কারণ তার আগে কিন্তু নারীরা সম্মান পেত না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মেয়েদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বিধবা ভাতা, উইডো পেনশন থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে মেয়েদের যেভাবে সম্মান দান করেছে, সেই সম্মানের আমরা স্যালিউট জানাই এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রত্যেকটা মেয়েদের আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে বেহালা রিক্রিয়েশন ক্লাবের, লুনার রিক্রিয়েশন ক্লাবে যে শৈলেন মান্না একাডেমির পরিচালনায় আজকে যে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মেয়েদের, এবং মেয়েদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল, ওরা যেভাবে সুন্দর করে প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে, ওদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক নারী দিবসের পূর্ণ লগ্নে আমরা যারা এখানে সমবেত হয়েছি এবং আমরা আজকে নারী দিবসকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করেছি। একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং যারা স্পেশাল চাইল্ড তাদের নিয়ে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ লায়ন্স ক্লাবের শকুন্তলা পার্কের কাছে এবং শৈলেন মান্না ফুটবল একাডেমি এবং অবশ্যই দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে 129 ওয়ার্ডের যে সকল কর্মীরা এই বেহালার এবং বেহালার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমি আমার সম্মান জ্ঞাপন করি। আজকের বিশ্ব নারী দিবস উপলক্ষে পদ্মশ্রী শৈলেন মান্না একাডেমি এবং 129 নম্বরের পুরমাতা যে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন অনূর্ধ্ব 15দের নিয়ে, তার জন্য সত্যি আমি আনন্দিত, গর্বিত এবং তাকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে টুইঙ্কল বলে যে স্পেশাল চাইল্ডদের নিয়ে যে প্রোগ্রামটারও এখানে আনা হয়েছিল, বাচ্চারা যে ফুটবল খেলেছে এবং মানে নৃত্য প্রদর্শন করেছে, সেটাও সত্যি প্রশংসার দাবি রাখে। আর তার সাথে সাথে জানাই টুইঙ্কলের টিচার এবং তাদের মাদের এবং মানে বিশেষভাবে ধন্যবাদ যে এত সুন্দর করে ওদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই নারী দিবসকে আলাদাভাবে যেভাবে আমরা আজকে এই বছর বিশেষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যেভাবে পরপর অনুষ্ঠানগুলো করলেন, এটা আমি ব্যক্তি রাজনীতি জগৎ বলে বলছি না, নারীদের শক্তিটাকে উনি আর একটু সামনের দিকে তুলে আনলেন। নারীদের শক্তি আগেও ছিল, এটা যদি আমরা পৌরাণিক যুগে চলে যাই, সেই দুর্গা, সেই যে ওই পিরিয়ডটা, তখনও কিন্তু নারীরাই ছিল শেষ শক্তি নারী। তো অসুর বধ থেকে যদি শুরু করি আমরা, সেই বধটা কিন্তু এই নারীরাই করেছিল। তো হ্যাঁ একদম। তাহলে আজকে বর্তমানে আমাদের কোথাও যেন একটা বিভাজন আমরা তৈরি করেছি, এই নারী এই পুরুষ। আমার মনে হয় নারী পুরুষ আলাদা কিছু না, ওটা তো একটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে আছে। তো যেটা মেন সমস্যা হচ্ছে যে পুরুষের মধ্যে কিছু থাকছে অসুর পুরুষ, সেই অসুর পুরুষগুলোই কিন্তু সমাজে নারীদেরকে কলঙ্কিত করার চেষ্টা করে। আমার যেটা মনে হয়েছে, আমরা আমাদের বাড়ি ঘর দিয়ে দেখেছি যে কোথাও কিন্তু নারীদের প্রতি কোথাও কোনো আলাদা কিছু ব্যাপার নেই। নারীরা নারীদের মতো আছে,
সমস্যাটা ওই জায়গাটার একটু পরিবর্তন করা দরকার আছে, এবং সেটা বিশেষ করে যারা দায়িত্বে থাকে যে শাসনের পরিমাণটা যেন আমার পরিচিত বলে তার জন্য আলাদা একটা আইন আর আমার অপরিচিত বলে আলাদা আইন, সেখানে অনেক কড়া হওয়া উচিত। একটা নারী কেন রাত্রিরে তার মতো করে বেরোতে পারবে না, একটা নারী কেন সকালবেলা তার খুশি মতো ভোরবেলা বেরোতে পারবে না, এটা সেই ধরনের কিছু মানে সেই রুচিহীন মানুষ থাকে তাদের জন্যে। তার জন্য এটুকুনি বলবো যে এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা 129 নম্বর ওয়ার্ডে বিশেষ করে সঙ্গীতা দাস এবং অঞ্জন দাস যেভাবে আমাদের সহযোগিতাটা তুলে দিয়েছেন, সেই তুলে দেওয়ার জন্য আমরা এই লুনার রিক্রিয়েশন মাঠে এবং সঙ্গে সর্বোপরি মহিলা তৃণমূল কংগ্রেস 129 নম্বর ওয়ার্ড এবং যুব এবং পুরো, তো তাদের ভূমিকা, যার জন্য আজকে এত ভালো একটা অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানটা খুব সফলভাবে শেষ হলো। সঙ্গে মথুরাপুর দক্ষিণ 24 পরগনার এবং সরসুনার যে খেলাটা হলো প্রীতিমাস, এবং সঙ্গে বিশেষভাবে আমি লায়ন্সের যে মহিলারা, আমরা লায়ন্স বলতে যেটা বুঝতাম একটা সময়, মহিলারা যেভাবে লায়ন্সের দায়িত্ব নিয়ে এভাবে চালাচ্ছে, আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে মিতা শাহ, সে সম্পাদিকা, সঙ্গে আরও মহিলারা রয়েছে, তা এবং এখানে কোষাধ্যক্ষও রয়েছে। তাই আমরা এটা কিন্তু বারবার এটা আমাদের পরিলক্ষিত, এর আগেও বক্তারা বলে গেছে, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যারা মূল জায়গাটা ধরে রেখেছে, তা আমাদের এই ভরসাটা আছে। বিভাজন দরকার নেই, কুরুচিকর বা কুরুচি চিন্তা ভাবনা যে পুরুষ যারা আছে তাদের একটু কিছু নিজেদেরকে পরিবর্তন করলে সবাই এক, আমরা নারী পুরুষ সমভাবে, এবং সব জায়গায় তো নারীরা আছে, কোথায় নেই, অনেক এগিয়ে। এবং যেটা খুব দেখার জিনিস, যেটা আমরা বারবার বলছি, আমরা ওই যদি বারবার ওই পুরুষ নারী বিভেদ করছি না, নারীরা যা কাজ করে অফিসে, আমি ব্যক্তিগতভাবে আমি আমার প্রাইভেট সেক্টরে আমি ছিলাম, বিভিন্নভাবে কাজ করা দেখেছি, অসাধারণ। সেখানে কোথাও লাগে আমাদেরই নিজেদের মনে না আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। তো নারী পুরুষ আলাদা না করলেই ভালো হয়, সবাই এক, ভালো থাকবেন।